বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিলো, তো নার্স তারপরে বলেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সম্মানিত অতিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আয়োজকদের, যারা আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন, যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন মত, পথ ও অবস্থান প্রকাশ করার সুযোগ পাচ্ছি। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। আমার আগে যারা সম্মানিত প্যানেলিস্টরা কথা বলেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা অনেক কিছু বলেছেন, হয়তো বা আমিও বলে ফেলবো, সো আমাদের একটা মাইন্ডসেটে আই থিঙ্ক সিমিলারিটি আছে। আমার খুব ভালো লেগেছে শুনে। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। বাংলাদেশের এই পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। Today's dialogue is about women shaping the nation. But before we speak about shaping the future, we must be honest about the everyday lives, reality shaping women's lives in Bangladesh. My earliest understanding of women's roles in society came from my family, as it does for most of us. Long before we encounter policies or laws or institutions, our homes become our first classrooms. They teach us what is possible, what is acceptable, and what is expected. In my home, certain things were never questioned. It was never questioned whether a woman could pursue an exemplary medical career while raising a family. It was never questioned whether a woman could build a nationwide social welfare organization on her own merit. It was never questioned whether a woman was fit to lead, to command authority in a room full of men. Her female secondary school assistance project achieved gender parity for the first time in secondary education and became a model replicated beyond Bangladesh. আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে, এটা বলতে বলতে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন, এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিলো, তো নার্স তারপরে বলেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, ক্যাস্ট ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় সদরে এখনও শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো ভাবলাম একটু শেয়ার যদি করি, এখানেই করবো আপনাদের সাথে। জি। She also understood that education alone was not enough if women were not supported to remain in public and economic life.